কিন্তু এখান থেকেই শুরু হলো আরেক ঝামেলা। কিছু দূর যাওয়ার পর আমাদের সাইকেল থামিয়ে সব জিনিসপত্র নামিয়ে ফেলতে হলো। আর ভিউ তো দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে। ওইদিকে ভাইয়ের টেন্ট আর এইদিকে আমার টেন্ট। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই হিমাচল প্রদেশের সোলন শহর থেকে। আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজ আমাদের যেতে হবে সিমলার দিকে। আর সামনে প্রায় ৪৫ কিলোমিটার রাস্তা। দেখি শেষ পর্যন্ত কতক্ষণে সিমলা পৌঁছতে পারি। আর তার আগে অবশ্য একটা জরুরি কথা আছে। চলুন আগে টায়ারের দোকানে যাই। আমার সাইকেলের জন্য নতুন টায়ার কিনে নিয়ে এলাম, তার সঙ্গে একটা গরিলা পডও নিয়ে এলাম। গত রাত্রে আমরা সোলন শহরের একবারে মাঝখানে একটা গেস্ট হাউসে ছিলাম। এখন সব জিনিস গুছিয়ে সিমলার দিকে বেরিয়ে পড়েছি। শুরুতেই একটু ঢালু রাস্তা পেয়ে গেলাম, তাই সাইকেল চালিয়ে বেশ ভালোই এগিয়ে যাচ্ছি। সোলন শহর থেকে বেরিয়ে সিমলা যাওয়ার সময় আমরা ফ্লাইওভার পেলাম। আমি যখন এসেছিলাম তখন এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছিল। সোলন শহর পার হতেই আবার পেয়ে গেলাম 4 লেন রাস্তা। কিন্তু এখান থেকেই শুরু হলো আরেক ঝামেলা। কিছু দূর যাওয়ার পর আমাদের সাইকেল থামিয়ে সব জিনিসপত্র নামিয়ে ফেলতে হলো। আপনারা সামনে যত দূর দেখতে পাচ্ছেন সব জিনিসপত্র আমারই। সাইকেলের পেছনে জিনিসপত্র বেশি থাকে, কিন্তু পেছনের ক্যারিয়ারটি ছোট আর সামনের ক্যারিয়ারটি অনেক বড়। তাই ভাবলাম ক্যারিয়ার দুটোই অদল বদল করে নেই, মানে বড় ক্যারিয়ারটি পিছনে আর ছোট ক্যারিয়ারটি সামনে। কাজটা শুনতে সহজ মনে হলেও করতে কিন্তু বেশ সময় লেগে গেল। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে কাজটা শেষ হয়ে গেল। আগের ক্যারিয়ারটা পিছনে লাগিয়ে দিলাম আর পেছনে ক্যারিয়ারটা সামনে লাগিয়ে দিলাম। এবার সব জিনিসপত্র আবার ভালো করে বেঁধে নিলাম। হাতের অবস্থা দেখুন, পুরো ময়লা হয়ে গেছে। এখন কোথাও জল পেলেই আগে হাতটা ধুয়ে নেব। সময় তখন 2:35। ওই ভাই ওইদিকে খাবার খাচ্ছিল আর রাস্তার ওই পারে দাঁড়িয়ে রয়েছে আমাদের সাইকেল। আর এই জায়গা থেকে ভিউটা একবার দেখুন। সত্যি বলতে হিমাচলের রাস্তা দিয়ে সাইকেল চালানোর মজাটাই আলাদা। আবার বেরিয়ে পড়লাম। কিছু দূর এসে আমরা পৌঁছে গেলাম খন্ডাঘাটে। এখান থেকে একটু জলটল ভরে নিলাম। খন্ডাঘাট থেকে কিছু দূর যাওয়ার পর রাস্তায় কয়েকজন মানুষের সঙ্গে দেখা হলো। তারা যখন শুনলেন আমি পশ্চিমবঙ্গ থেকে সাইকেল চালিয়ে 15টা রাজ্য পার করে 16তম রাজ্য হিসাবে হিমাচল প্রদেশে এসেছি, তখন তারা সত্যিই অবাক হয়ে গেলেন। আর আমিও ভাবছিলাম সত্যি বলতে এতটা পথ কিভাবে চলে এলাম। এদিকে আমরা যত সামনে যাচ্ছি রাস্তার উচ্চতাও তত বাড়ছে। আর ভিউ তো দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে। হিমাচলে এসে এই উঁচু রাস্তা দেখে হঠাৎ কেরালার মুনারের কথা মনে পড়ে গেল। কারণ মুনারে যখন আমি সাইকেল নিয়ে উঠেছিলাম, কয়েক জায়গা তো সাইকেল চালানো সম্ভবই হয়নি। সাইকেল নামিয়ে ধাক্কা দিয়ে পাহাড়ের ওপরে তুলতে হয়েছিল। এখানেও পরিশ্রম কম হচ্ছে না। তবে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই দৃশ্যের জন্য কষ্ট করতেও ভালো লাগে। আপনারা বলবেন কিন্তু কমেন্ট করে হিমাচলের এই পাহাড়ির ভিউ আপনাদেরকে কেমন লাগছে। অনেকটা পথ আসার পর আবার একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। একবার পিছনে তাকিয়ে দেখুন, আমরা ওই দিক থেকে এসেছি। ধীরে ধীরে পাহাড়ি রাস্তা ধরে এতটা পথ উঠে তারপর এখানে এসে দাঁড়িয়েছি। আর একটা কথা সত্যি, আমরা যত হিমাচলের ভেতরের দিকে ঢুকছি ততই নতুন নতুন জায়গা দেখতে পাচ্ছি। বাইক বা গাড়িতে থাকলে হয়তো এসব জায়গা চোখেই পড়তো না, কিন্তু সাইকেলে আসার একটা সুবিধা আছে। যেখানে ইচ্ছে দাঁড়ানো যায়, চারপাশটা দেখা যায় আর প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা যায়। এরই মধ্যে দেখতে দেখতে সূর্য ডোবার সময় হয়ে গেল। আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চারপাশটা যেন সোনার মতো হয়ে গেল। সামনে পাহাড়, পাশে রাস্তা আর চারপাশে সেই সন্ধ্যার আলো। দৃশ্যটা সত্যিই অসাধারণ। কিন্তু তখন একটা চিন্তা ছিল, আজ রাতে থাকবো কোথায়। আর কিছু দূর যাওয়ার পরেই রোডের পাশে একটি সমতল জায়গা চোখে পড়ল। ব্যাস, আর দেরি না করে এখানে টেন্ট লাগানোর সিদ্ধান্ত নিয়ে নিলাম। এখন একটু আগেও যে জায়গাটি কি সুন্দর লাগছিল, সূর্য ডোবার পর সেটা আরো সুন্দর হয়ে গেছে। ওইদিকে ভাইয়ের টেন্ট আর এইদিকে আমার টেন্ট। টেন্টের ভেতরে সব জিনিসপত্র গুছিয়ে ঢুকিয়ে দিয়েছি।
আর সবচেয়ে ভালো ব্যাপার হলো জলের ব্যবস্থাও হয়ে যাবে, কারণ এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই একটা পেট্রোল পাম্প রয়েছে। এভাবেই আজকের দিনটা শেষ করলাম হিমাচলের পাহাড়ের মধ্যে। আগামীকাল আবার নতুন রাস্তা, নতুন পাহাড় আর নতুন অভিজ্ঞতা। আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি।